আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। আমার ফেসবুক এবং ইউটিউবে যুক্ত যারা একত্রে আমাদের লাইভ স্ট্রিমিংটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যুক্ত সকলে একটু প্লিজ কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকে কিন্তু আমাদের আগামীকালকে যে আমাদের খেলা অলরেডি, সেটার জন্য আমরা আজকে ফুল অ্যান্ড ফাইনাল ডিসকাশন করব, ঠিক আছে? তো যারা আমাদের এখানে নিয়মিত ফলোয়ার্স রয়েছেন, অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যুক্ত হবেন। আচ্ছা, অনেকেই কিন্তু আমাদের পেজে ভিডিওগুলো দেখেন, বাট আমাদের ফলোয়ার্স না। তো কষ্ট করে আমাদের পেজে ঢুকে একটু আমাদের পেজটাকে ফলো করে দেবেন, দেন পরবর্তীতে যেন আমরা কোনো লাইভে আসলে অটোমেটিক আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আপনি কিন্তু ফলো না করলে কিন্তু নোটিফিকেশন পৌঁছাবে না। অনেকেই সেই মুহূর্তে এসে বলেন যে ভাই পেজের লিঙ্ক দেন, লাস্ট ভিডিও কি করেছেন সে লিঙ্কটা দেন। এখন লিঙ্ক তো আর বারবার সবাইকে দেওয়া পসিবল না। দ্যাটস ওয়াই আপনারা কষ্ট করে ফলো বাটনে ক্লিক করে রাখবেন বা লাইক বাটনে ক্লিক করবেন, যেন পরবর্তীতে যখনই লাইভে আসে না কেন আপনার কাছে অটোমেটিকলি আমাদের নোটিফিকেশনটি পৌঁছে যাবে। পরবর্তী যে খেলাটা হবে তা নিয়ে একদম ফাইনাল ডিসকাশন আমরা শুরু করবো এখনই। আগে আমাদের ভিউয়ার্সগুলো যুক্ত হোক। দেখি, আপনারা শেয়ার না করলেও আমি নিজে একটু শেয়ার করে নিই ভিডিওটা, যেহেতু আজকে আমাদের ফুল অ্যান্ড ফাইনাল টিপস। ইতিপূর্বে অলরেডি 3টা লাইভ করেছি, সবকিছু ওপেন করা হয়েছে। এরপরও ফাইনাল টিপসে দেখি বেটার কিছু এখানে ধারণা দেওয়া যায় কিনা। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। Everyone, welcome to our live video and our all of followers and YouTube subscribers. Wishing all the best for our next game. ভিডিওটা শেয়ার করে নিচ্ছি একটু, আমাদের ভিউয়ার্স এখানে ফিল আপ হবে, দেন তারপরে আমরা আলোচনায় আসবো। কারণ আপনারা কেউ শেয়ার করেন না, নিজেরই শেয়ার করতে হয়। ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাতু। আচ্ছা, 50+ হয়ে গিয়েছে। আচ্ছা, আর একটু ভিউয়ার্স আর একটু বাড়ান, কষ্ট করে শেয়ার করেন ভিডিওটা। এমনিও অহেতুক সময় অপচয় করা, এটা আপনাদেরও সময়ের মূল্য আছে, আমারও সময়ের কিছুটা মূল্য আছে। তো অর্থাৎ দ্রুত ভিউয়ার্সগুলো এখানে অ্যাড হলে আমরা আলোচনায় চলে আসি। এখানে এমন নয় যে আপনাদের এখানে পড়ে থাকতে হবে। এখানে আমার চেয়ে বিজ্ঞ বিজ্ঞ অনেক বড় বড় খেলোয়াড় আছে, প্রত্যেকেই বুদ্ধিমান, তাই না? আমার লাইভ শেষ করে কথা বলতেছি আপনার সঙ্গে। ভিডিও চলাকালীন কেউ প্লিজ ফোন দিন না, প্লিজ রিকোয়েস্ট থাকলো যে ভিডিও চলাকালীন অবস্থায় কেউ ফোন দিন না, তাহলে ব্লক মারতে বাধ্য হবো। ওকে, ডান। আসলে আমরা ক্যালকুলেশন দেখাই এবং সবকিছু পরিসংখ্যান বা মেথড যেটা বলে না কেন, মানে একদম পুরোপুরি লজিক দেখিয়ে ভিডিওগুলো বানাই। তো এই জন্য আমাদের ভিডিওতে ভিউয়ার্স কম থাকে, মানুষজন আসলে রেডিমেড খাবার চায়। এটা তো আজকে নতুন না, অনেকেই
আমার পেজটা আসলে নতুন নতুন খোলা পেজ, তো আগের পেজটা তো নষ্ট হয়ে গেছে। যারা চেনে তারা তো চেনেই। এখন যারা চেনে না, এদের ধারণা যে আমি জুম্মা জুম্মা 2 দিন আসছি এই লাইনের মধ্যে, এসে হাবিজাবি দেখাচ্ছি, গেম সম্বন্ধে কোনো ধারণা নেই, এমন একটা কিছু। এই কথাটা বলার কারণ এটাই হচ্ছে যে আমার ইমোতে এসে কিছু কিছু লোক অযথা খেলা বোঝে না সোজে না আমাকে এসে দুনিয়ার জ্ঞান দিচ্ছে, ঠিক আছে? এই লাইনে কয়দিন কি সমাচার। তো তাদের উদ্দেশ্যে বলি, ভাই, আমার নাম এবি মির্জা। এই জগতে 2000 প্রায় 7 কি 8 থেকে, যখন ওই নোকিয়া N70 মোবাইল আসছে না, তখন থেকে অনলাইনে মনে করেন যে মানে সচরাচর টিপস টুপস শেয়ার করতাম। এরপরে ফেসবুক তাদের লাইভ বাটন যুক্ত করেছে 2014 সালে। তো 14 সাল থেকে নিয়মিত আমরা লাইভে অ্যাক্টিভেট। হ্যাঁ, এই জগতে যদি পুরাতন 2-3 জন ব্যক্তি থাকে, তার মধ্যে একজন আমি, সবচেয়ে পুরানা ব্যক্তি। আগেও ছিলাম, এখনো আছি, এই আর কি। তো অহেতুক এই এই উৎপাটাং প্রশ্ন করার আগে জেনে শুনে করবেন। এমডি তারেক ভাই ঠিকই বলছেন আসলে। মানে বিষয়টা হচ্ছে কি, প্রত্যেক খেলায় যে এই ওপেন করা টিপস থেকে গেম আসতে হবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এখন বিষয়টা হচ্ছে কি, মনে করেন যে থাইল্যান্ড এই বছর টানা বেশ কয়েকটা গেম একদম মনে করেন যে আপনার আমাদের থিওরির বাইরে, সকলের থিওরির বাইরে মেরে দিয়েছে। পরপর 3টা গেম ডাবল রিপিট, ডাবল রিপিট, ডাবল রিপিট, তাই না? তো এই রিপিট আর ডাবল কতবার একটা মানুষ আপনার এটা জাজমেন্ট করতে পারবে? কেউ পারবে না। তো বারবার তো আর করার সুযোগ আসবে না। তো চলুন ওয়ান বাই ওয়ান আমরা পূর্বের টিপস গুলো থেকে শুরু করি। ওয়ান বাই ওয়ান পূর্বের টিপস গুলো থেকে শুরু করি। শুরু করে আমরা আগামীকাল যে খেলাটি সম্পন্ন হবে সেটা নিয়ে আমরা বেসিক কিছু ধারণা দিই। যেহেতু আপনারা কোনো না কোনো সেট খেলবেনই, তাই না? তো সেটটা যে খেলবেন, আপনারা 3 সংখ্যার নাম্বারটা যে খেলবেন, নাম্বারটা কি খেলবেন, নাম্বারটা আপনি কোথায় পেলেন, তাই না? নাম্বারটা আপনি কোত্থেকে পেলেন, কিভাবে আসলো, আপনাকে এটা জানতে হবে, বুঝতে হবে। আপনি যদি না বুঝে খেলেন, এটা সম্বন্ধে আপনার কাছে যদি ন্যূনতম কোনো ধারণা না থাকে, ঠিক আছে, তাহলে আপনার এটা খেলার কোনো প্রয়োজন নেই। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট, দেন আপনার খেলার কোনো প্রয়োজন নেই। এটা আমরা এটা বিশ্লেষণ করি, সারাটা দিন এটা নিয়ে পড়ে থাকি, এটা নিয়ে গবেষণা করি। আর তার মানে এই নয় যে আমাদের প্রত্যেকটা গেম পাস করতে হবে, ঠিক আছে? এই জগতে এই ডিপার্টমেন্টে আপনার পাশের চেয়ে মিসের সংখ্যাটাই বেশি থাকে। এটা কতজন অকপটে স্বীকার করে, এটা আমার জানা নেই। দেখেন, আমরা যখন 6-6 গেমটা হয়েছে, এটা কিন্তু আমি অলরেডি দেখাইছি একবার, আবারও দেখাই, বিকজ অসংখ্য অসংখ্য মানুষ নতুন যুক্ত হচ্ছে। থ্যাংক ইউ বি হোসেন, গুড প্লেয়ার। 6-6 থেকে শুরু করে একজন লিখেছে আপনার ভুল হচ্ছে, কালকে খেলা না। তো না, আমার ঠিকই আছে ভাই, খেলা রেজাল্টের পরের দিন থেকে শুরু করে তার পরবর্তী রেজাল্ট পর্যন্ত খেলা, আপনি যে কোনো দিনই খেলতে পারবেন। রেজাল্ট হচ্ছে 1 তারিখে, বুঝতে পারছেন? 1 তারিখে রেজাল্ট। ম্যাক্সিমাম লোক শুধুমাত্র যে সৌদি আরবে খেলায় তা না, কুয়েতে আপনার ম্যাক্সিমাম জায়গাগুলোতে আপনার খেলার 2 দিন আগে নাম্বার জমা নেয়, বুঝতে পারছেন? তো এই জন্য আমরাও নাম্বার 2 দিন আগে দিয়ে দিই। এটা হচ্ছে কি নিয়ম। গেম ডাবল না সিঙ্গেল, সবকিছু ওয়ান বাই ওয়ান, পার্ট বাই পার্ট আসতেছি। ভিডিওটা দেখেন, দেখার পরে মন্তব্য করেন, ঠিক আছে? বাট সবাইকে শেয়ার করতে বলছিলাম, এখন পর্যন্ত একটা ব্যক্তিও শেয়ার করেনি। যাক, ধন্যবাদ সকলকে। যারা খেলার আশা ছেড়ে দিচ্ছেন তাদের জন্য সমবেদনা, বিকজ এই গেমটাতে মনে করেন যে অকল্পনীয় অকল্পনীয় ভাবে একটা বড় সড়ো কিছু হবে। দেখেন, 6-6 থেকে আমরা লাস্ট 6-6, অর্থাৎ রিপিট থেকে রিপিট পর্যন্ত, রিপিট থেকে রিপিট পর্যন্ত আমরা কাউন্ট ডাউন করছি যতগুলো রেজাল্ট মেরেছে, ঠিক আছে? আচ্ছা, আমি বললাম যে ভাই কেউ এখানে মানে খোঁচাখুচি করেন না প্লিজ, ঠিক আছে? রিপিট থেকে রিপিট পর্যন্ত আমরা কাউন্ট ডাউন করি। এটা কিন্তু আমি বলতেছি না, এটা আমাদেরকে আমাদের সূত্র বা হিসাবগুলো বলতেছে। সেই সূত্রটা আমি দেখাচ্ছি। আমি আমার মন গড়া কিছু এখানে বলতে আসিনি। আমি বলতে আসছি হিসাব যা বলে সেটাই। এখন হিসাবটা এটা আপনাকে মেনশন করতে হবে। 6-6 থেকে নিয়ে লাস্ট গেম আমাদের 6-6, অর্থাৎ রিপিট থেকে রিপিট পর্যন্ত আমরা এখান থেকে একটা মেথড পরিসংখ্যান করব, ঠিক আছে? সেটা কি দেখেন, একটা ডাইনামিক ক্যালকুলেশন। তো ডাইনামিক ক্যালকুলেশনগুলো সচরাচর মিস করে না। ডাইনামিকে যা আসে তা মোটামুটি কার্যকারী।
তো এখন ডাইনামিক অনুযায়ী দেখেন 6-6 গেম থেকে 6-6, তার পরবর্তী গেম কি ছিল 4-8-1, তাই না? তো দুইটার সমন্বয় করে আমরা তার এক গেম বাদ দিয়ে পরের গেমের ওপেন ডিজিটটা বের করার চেষ্টা করব। দেখেন 6-6 এর মিডিলটাকে নিলাম, তার পরবর্তী গেমের মিডিল এবং ক্লোজ তিনটাকে যোগ করি কি হয় 8-2-10 আর 1-11, তাই না? একটা 1 হচ্ছে। এই ওয়ানটা দেখেন পরের গেম বাদ দিয়ে তার পরবর্তী গেমের ওপেনে কাজ করছে, ওপেন ডিজিটে। আবার একটা গেম বাদ দেন, বাদ দিয়ে পরের গেমে আসেন, ওই 5-9-3 মিডিলটা নেন, তারপরে পরবর্তী গেমের মিডিল এবং ক্লোজ যোগ করেন 9-4-13-3। এই তিনটা আবার দেখেন একটা গেম বাদ দিয়ে তার পরবর্তী গেমের ওপেনে আসছে। তো যেহেতু এইটা আপনার টালিভাবে কাজ করে আসতেছে, সেই হিসেবে আবারও একটা গেম বাদ দিয়ে তার পরবর্তী গেমে কি আছে 8-6-7, তাই না? 6-0-6 যোগ করলে 12 হচ্ছে, মানে 2। তাহলে একটা গেম যদি মাইনাস করে তার পরবর্তী গেমে অর্থাৎ আগামী গেমের জন্য একটা ওপেনে এই 2টা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে। আমি কিন্তু বলতেছি না যে এই 2টাই আসবে, আমি কিন্তু এটা বলতেছি না। আমি তো বললাম যে ভাই এখানে ভিডিওতে যা দেখাচ্ছি এগুলো তো আমাদের প্রিডিকশন, তাই না? তো প্রিডিকশন থেকেই তো আমাদের ধারণা আসবে। আমি যে একটা নাম্বার খেলবো, কেমনে খেলবো, আমাকে তো প্রিডিক্ট করে বের করতে হবে সেটা। তো সো দ্য কোস 2 ইজ আপকামিং ওপেন ডিজিট ফর নেক্সট গেম, আই থিঙ্ক সো অ্যান্ড আই হোপ সো, বাট আই এম নট শিওর দ্যাট দিস ডিজিট ইজ কামিং অর নট। কিন্তু যদি সূত্র ফলো করি তাহলে আমাদেরকে 2 ছাড়া কোনো বিকল্প নেই এখানে। এটা গেল একটা হিসাব, আমি 2কে কেন রাখবো, এটা গেল একটা হিসাব। ঠিক আছে, আমি আর একটা হিসাব দেখাই, যেটা ইতিপূর্বে আমি দেখিয়েছি। সম্পূর্ণ জোড়া নিচ্ছে প্রত্যেক টিম, এটা কিন্তু আমি দেখাইছি অলরেডি। ঠিক আছে, এটা ভালো মতো ফলো করবেন, এই হিসাবটা ভালো মতো মনোযোগ দিয়ে ফলো করবেন। আবার এটা দেখার পরে এসে ইমোতে এসে জিজ্ঞেস করেন না ভাই আপনার ডিজিট কি, আপনার টোটাল কি, আপনার কাট কি, এগুলো আগ্রম বাগ্রম ফেদলা আমার সাথে পারবেন না। 336 থেকে নিয়ে 662 পর্যন্ত আমরা হিসাব করব। প্রত্যেকটা গেমে হিসাব থাকে দুই রকম, পার্ট 1 পার্ট 2। ঠিক আছে, তো পার্ট 1-এ আমরা একটা নেব, পার্ট 2 একটা নেব, নিয়ে দুই হিসাব থেকে কিন্তু জোড়া বের হয়। যেমন পার্ট 1 করেছি কি আমরা এখানে সম্পূর্ণ রেজাল্ট লিখলাম, লেখার পরে দেখেন তৃতীয় সংখ্যাটা ডাউনের ওপেনটা ডাউনের ক্লোজটা তিনটা যোগ করে কি হয় 7-2-9-1-0, শূন্যকে নিলাম, শূন্যর পরের সংখ্যাটা নিলাম। ঠিক আছে, আবার পার্ট 2 হিসাব করি, সম্পূর্ণ রেজাল্টের ওপেনটা নিলাম, 3 মিডিলটা নিলাম, 3-3 যোগ করলে হয় 6, 6-এর মান 1। তাহলে এই হিসাবে পেলাম 6-1, এ পাশে পেলাম 0-1, তাহলে জোড়া বানাই 60611011, তার মধ্যে পরবর্তী গেমে কি মারছে 041, অর্থাৎ এই যে 10 পেয়ারটা কিন্তু উঠছে। এখন এই একই হিসাব আপনারা টান দেন সেম টু সেম ভাবে। যারা বলেন যে লটারি ভাগ্যের খেলা, এগুলো তাদের জন্যই দেয়া। যদি এটা ভাগ্যের খেলাই হইতো তাহলে একটা গেমের সঙ্গে আর একটা গেমের এই সেম টু সেম মিল কোনোভাবেই পাওয়া যেত না, তাই না? সেম টু সেম মিল এই কারণেই আসছে যে এটা এই সম্পূর্ণ টোটালি ক্যালকুলেশন অ্যান্ড সাম অফ প্রিডিকশন। ঠিক আছে, মানে এখানে সম্পূর্ণ ক্যালকুলেশন ছাড়া কিচ্ছু নাই। তো লাস্ট গেমের জন্য আমরা এখান থেকে কি 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 জোড়া বের হয়েছিল একটু দেখি চলুন। সবাই ভিডিওটা দেখতে থাকেন আর বেশি বেশি করে স্টিকার কমেন্ট করতে থাকেন, ঠিক আছে, যেন কেউ রিপোর্ট মারলে ভিডিওটা নষ্ট হয়ে না যায়। 9-9-18, 18-8-4-22, মানে 2 এর পরের সংখ্যা 3। এপাশ থেকে পেলাম কি 1-0 যোগ করলে একই হচ্ছে, 1-এর মান 6, 1-6 ভার্সেস 2-3, অর্থাৎ জোড়া কি কি হচ্ছে 6-2-6-3, 1-2-1-3। তাহলে 6-2 এর পেয়ারটা লাস্ট গেমে উঠছে এখান থেকে। তো যেহেতু উঠছে এখান থেকে এই পেয়ারটা, সেই হিসেবে পরবর্তী গেমে আমি 2টা পেলাম কিভাবে দেখেন। পার্ট 1 ফর্মুলায় 8-3-7 যোগ করলে কত হচ্ছে 7-3-10-8-18, মানে 8, 8-এর পরের সংখ্যা 9। পার্ট 2 এ পেলাম কি 6-6 যোগ করলে 12-2, 2-এর মান 7। এই যে এখান থেকেও পেলাম একটা 2, তাই না? ওই পাশ থেকে 2 পাইছি, এই পাশ থেকে 2 পাইছি। তাহলে 2টাকে কেন আমি নেব না? যদি জোড়া মানে আমরা 28297879, তাহলে সূত্র অনুযায়ী তো আমাকে এখান থেকে জোড়া নিতে হচ্ছে, তাই না? এটা তো সূত্র বলতেছে, আমি বলতেছি না। আপনি যদি থাইল্যান্ডে খেলেন তাহলে তো আপনাকে সূত্র অনুযায়ী আসতে হবে। এই গেমটা আহামরি বড় কিছু না, যদি আপনি সূত্র মেলাইতে পারেন তাহলে এটা খুবই স্বাভাবিক একটা জিনিস। আচ্ছা, এই যে লাইভে রিপোর্ট মারা শুরু হয়েছে, ডাউন হয়ে যাচ্ছে অলরেডি, একটু কষ্ট করে সবাই একটু স্টিকার কমেন্ট দেন প্লিজ।
আমি তো এত কষ্ট করে অনেকক্ষণ থেকে চিল্লাচ্ছি, হাত পা নড়াই দেখাচ্ছি, আপনারা একটু কষ্ট করে একটা আঙ্গুল শুধু নড়ান, নড়াই একটু স্টিকার কমেন্ট দেন, যেন লাইফটা নষ্ট না হয়। আর যদি এটাও করতে না পারেন তাহলে আপনি একটা রিপোর্ট মারে এখান থেকে চলে যান। তাহলে এখান থেকেই কিন্তু আমাদের জোড়াটা বের হলো 2H297879। এই জিনিসটাকে কিন্তু মেনশন করে আমি কিন্তু এখানে দেখেন, আমি আমি যে প্যাটার্নটা তৈরি করেছি এখানে পরবর্তী গেমের জন্য, আমি গেমটাকে খুব সহজ করে দিচ্ছি আপনাদের জন্য। আপনারা যে এতগুলো গেম খেলবেন সেই জিনিসগুলো মানে আপনাদের মাঝে আমি সহজভাবে উপস্থাপন করতেছি। আপনারা যে নাম্বারগুলো বের করেছেন সেই নাম্বারের মধ্যে দেখবেন যে এই পেয়ারগুলো আছে কিনা, যদি পেয়ার না থাকে সেই সেটটাকে ফেলে দেবেন, বারবার করে দেবেন। যদি আরো সহজ চান তাহলে একটা কমন জোকার 1569, এই টাচ ছাড়া পুরো বছর কোনো গেম হয়নি। 1569-এর বাইরে কোনো গেম খেলবেন না। আমি সহজ প্যাটার্ন কেমনে করছি, এই 4টা জোড়া টোটাল নিয়েছি 5টা, এবং কার্ড ডিজিট সবকিছু মিলায়ে আমাদের সেট বের হয় 2টা, ঠিক আছে। তো দেখেন জোড়াটা আমাদের কি আসছে পরবর্তী গেমের জন্য, সরি টোটালটা। জোড়া পাইছি 28297879, এবং টোটাল পাইছি 34560। এই টোটালে এই টোটালটা আমি কই পাইলাম যদি এটা বলেন, আমি প্রত্যেক খেলায় 3 টোটালে একটা পেপার দেখাই, তাই না? এবং টানা 7টা খেলা কিন্তু কাজ করছে, আমি কিন্তু 7টা খেলা ওপেন করে দিছি আমার এই প্রত্যেকটা লাইভে লাইভে দেখাইছি, 3 টোটাল করে দেখাইছি, প্রত্যেক গেমে ঢুকছে। তো সেই 3 টোটাল আমি পেয়েছি 345। আর 60টা রাখলাম কিসের জন্য, এটা এখন এই বছরে মনে করেন যে আর গেম বাকি আছে মাত্র কয়টা, 4টা, তাই না? 4টা বা 5টা বাকি আছে। পুরো বছর এখন পর্যন্ত কিন্তু 6 আর 0 টোটাল নেয় নাই, অর্থাৎ 6 আর 0 আগামী 4 খেলার মধ্যে যে কোনো এক খেলা নিয়ে নেবে। এই জন্য আগামী প্রত্যেক খেলায় এই 2 টোটাল রাখতেই হবে যদি আপনি বড় আকারে গেম ধরতে চান, ঠিক আছে। সেই এই টোটালটা এখন আগামী গেমেও আসতে পারে, তার পরে গেমেও আসতে পারে, এই আর কি। তো সেই জন্য আমি আমার 3 টোটালের সঙ্গে এই দুটাকে অ্যাড করে নিয়েছি, 34560। এখন একটা জোড়ায় এক টোটালে একটাই সেট হয়, তাই না? যেহেতু জোড়া আমাদের 4টা জোড়ার মধ্যে আপনার 4 টোটাল, তাহলে সেট হবে কয়টা, 4 4-16টা। এখন 16টা সেট আপনি বানায় খেলেন, আপনি রামবল গেম পাবেন কনফার্ম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন, একদম সহজ ভাষায় কিন্তু বুঝাই দিলাম। যদি এরপরও না বোঝেন তাহলে কিন্তু ইমোতে এসে আমাকে গুতায়েন না। এই যে ইমো নাম্বারটা দিয়েছিলাম, অনেক মানুষ এসে গুতাচ্ছেন, ভাই আপনার ডিজিট কি, আপনার কাট কি, আপনার টোটাল কি। অযথা কেন ভাই আপনারা ভিডিওগুলো প্লে করেন? আপনি ভিডিও দেখবেন না, বুঝবেন না, আপনি এটা অস্থির মানুষ। আমি 1 ঘন্টা বকবক করে কষ্ট করে ভিডিও দেখালাম, ভিডিওতে সবকিছু বলে দিলাম, এরপর আপনি ইমোতে এসে আমাকে প্রশ্ন করতেছেন যে আমার ডিজিট কি, আমার টোটাল কি, আমার কাট কি। এগুলো ফাজলামি কোনো মানে হয়? ফাজলামি করার জন্য ভাই ইমো অ্যাড করার কোনো প্রশ্নই আসে না। আমি তো বলছি যে ইমো নাম্বারটা দিছি যারা সদস্য হবে তাদের জন্য, আমরা তো সব তো এখানে দেখাই দিছি না। সবাইকে বলছি যে ইমো নাম্বারটা তো ভাই সবার জন্য না, এখানে তো লাইভে তার সব দেখায় না। আমাদের কাছে যা থাকে তার 100%-এর 60% এখানে দেখাচ্ছে, বাকি 40% আমরা ব্যক্তিগত নিজের জন্য রেখে দিছি। কারণ এইখানে দেখেন, এখানে যেমন আমাদের হিসাবে এই যে হিসাবে 4টা জোড়া বের হয়েছে, তো এরকম তো আরো একটা হিসাব আছে যে হিসাবে একটা করে ডিজিট বের হচ্ছে। তো এর সঙ্গে একটা করে ডিজিট লাগিয়ে দিলে তো 5টা সেটে 4টা সেটে গেম শেষ হয়ে যায়। তো তার জন্য ইমো নাম্বারটা দিয়ে যে সদস্য হয়ে নিতে হবে আপনাকে, ওটা তো ফ্রি দেওয়ার জন্য না, ফ্রি যা দেওয়ার পর্যাপ্ত দিলাম, তাই না? এখন চলুন আসি ডাউনে। দেখেন ডাউনেরটা কিন্তু কালকেও দেখাচ্ছি, আবারও দেখাচ্ছি, আবারও অনেকে বোঝেন নাই, বারবার প্রশ্ন করছেন যে কি দেখেছেন, বুঝে নেই। দেখাইছি এটাই যে পুরো বছরে কিন্তু যতগুলো ডাউন হয়েছে 6-1 থেকে নিয়ে 3-7 পর্যন্ত, পুরো বছর 2-3-4-6-7-9 এই টাচ ছাড়া পুরো বছর ডাউন নেয় নাই, ঠিক আছে। এবং পুরো বছরে এই পর্যন্ত 5 এখন পর্যন্ত ডাউনে আসে নাই।
ঠিক আছে, এখন পর্যন্ত এই 5টা ডাউনে কিন্তু আসেনি, অর্থাৎ এই 5টা আগামী 4 খেলার মধ্যে যে কোনো এক খেলায় আসবে। এক খেলাও আসতে পারে, 2 খেলাও আসতে পারে, 3 খেলাও আসতে পারে, তবে আসবেই। তাহলে এই 5-এর সঙ্গে যদি জোগাড়টাকে আপনি মিলান, 5-2, 5-3, 5-4, 5-6, 5-7, 5-9, এই 6টা সেট ডাউন আগামী, যদি আপনি 4টা খেলাতেই এই 6টা সেট খেলেন, আপনি আগামী 2 খেলায় গেম পাবেন নিশ্চিত। এটা শিওর, ঠিক আছে, এটা শিওর। এখন যদি বলেন যে আগামী গেমে, তাহলে কি আগামী গেমে ভাই আমি ডাউনের যে হিসাবটা, আমি আমার হিসাবে 7-5-5-3, আমি অলরেডি কিন্তু গত লাইভে এক সেট ডাউন আমার হিসাব আমি করে দিছি, ঠিক আছে। এছাড়া রাত্রে একটা ফাইনাল হিসাব করব, করে আমার ডাউন সেট মাত্র একটা, অনলি 1 সেট টিকবে, আশা করছি ওর মধ্যেই কভার হবে। তাহলে সিয়াব যারা খেলবেন পরবর্তী গেমের জন্য, ঠিক আছে, ফুল অ্যান্ড ফাইনাল ওভার অ্যান্ড আউট। আচ্ছা, আরেকটা কথা বলি, আমাদের কাছে আমরা দেখেন, আমরা কিন্তু প্যাটার্নটা করছি এইটা, আমাদের কিভাবে করছি, এই যে এই পেপারটা, ঠিক আছে, এই যে এই পেপারটা 25 নম্বর পৃষ্ঠাটা, এই বইয়ের 25 নম্বর পৃষ্ঠার মধ্যে কিন্তু 6টা কার্ড ডিজিট দেওয়া থাকে। গত বছরও ছিল, এই বছর কাজ করছে ভালোই, টানা 6টা গেম নন মিসিং কাজ করতেছে, ফলো করছি। গত গেমও 6টা কার্ড দেওয়া ছিল, তার মধ্যে ডাবল 6-2টা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো এই অনুযায়ী 6টা কার্ড ডিজিট আমরা পাইছি অলরেডি। তো পাওয়ার পরেই কিন্তু আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি, 3 আপ সেট হবে মাত্র 2টা, ওই 15-16টা খেলতে হবে না, 2টা সেট হবে 3 আপ ডাইরেক্ট, এবং ডাউন হবে একটাই। এই 3টা সেটের আমাদের প্যাকেজ আগামী খেলার জন্য, 3 আপ হোক ডাউন হোক, আমাদের প্রত্যেক সদস্য একটা একটা পাবেন। এই জন্য সবাইকে বলে দিচ্ছি যে এই খেলায় সবাই ভাই প্লিজ, যারা ডাউন খেলেন না, 3 আপও খেলবেন, ডাউনও খেলবেন। 3 আপ হোক বা ডাউন হোক, একটা পাস থাকবেই। 3 আপ হোক বা ডাউন হোক, একটা পাস থাকবে। আবারও বললাম, আমার এই কথাটা আপনারা পারলে অন্য মোবাইল দিয়ে রেকর্ড করে রাখেন, যদি ভাগ্য ভালো হয় তাহলে 3 আপ ডাউন দুটোই পাস থাকবে, আর যদি ভাগ্য একটু খারাপ হয় তাহলে 3 আপ বা ডাউন যে কোনো একটা পাস থাকবেই। 3 আপ সেট দুইটাই দিব, এবার ডাউন সেট দিব একটাই, বাস দ্যাটস সেট। এর মধ্যে কোনো না কোনো পাশে আপনারা টাকা পাবেন। ডাউন একটা সেটের মধ্যে 100 রিয়াল লাগাই দেন, 3 আপ তো 2টা সেট ডাইরেক্ট 50-50-100 খেলে দেন, তাই না? আমি তো গ্যারান্টি দিলাম যে 3 আপ হোক বা ডাউন হোক থাকবে। এবং কিভাবে পাইলাম, প্রত্যেকটা জিনিস সুন্দর সূত্র অনুযায়ী মিলাই নিয়ে এসে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি। 6টা কাটাকুটি যেহেতু পাইছি, 6টা কাটাকুটি আগামী গেমের জন্য আছে আমার কাছে বিদ্যমান, সবকিছু তো আর ভাই লাইভে বন করা সম্ভব না, তাই না? আর সবাইকে যে বলছি ইমো নাম্বারটা দিয়ে আছে ভাই, সদস্য ফি প্রত্যেকের জন্য সমান, 150 রিয়াল। যদি বেশি হয়ে থাকে তাহলে আপনি আসবেন না। আমি অন্যদের মতো 500-1000 রিয়াল চাইতেছি না, বা টাকা নিয়ে ব্লক মারে দেওয়া, ওই 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 ধরনের ইয়ে না। আমরা ভাই এখানে ওই যে বললাম না, পুরোনা ব্যক্তি, সুন্দরভাবে নিয়ম মাফিক আগাই। এখন আপনার যদি এই প্যাকেজটা নিতে মন চায় নিবেন, আমার কথাটা রেকর্ড করে রাখেন, যে 3 আপ হোক বা ডাউন হোক আপনার গেম থাকবে আগামী খেলায়, ঠিক আছে। এই কথাটা রেকর্ড করে রাখেন। যদি কথা বরখেলাপ হয়, পরবর্তী দিন আমি তো প্রতি গেমের রেজাল্টে পরের দিন লাইভে আসি, লাইভে এসে আপনাকে আমি কলে অ্যাড করব, কলে আপনি উত্তর দিয়েন এবং আমার কথাটা মিলাই নিন, ঠিক আছে। তো সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি এখন শেষ করব। তাহলে ফুল অ্যান্ড ফাইনাল হচ্ছে এটা আমাদের জোড়া, এই যে এই 4 জোড়া, এবং পাবলিকলি ফ্রি ডাউন দিলাম হচ্ছে, কই গেল, এই 6 সেট ডাউন খেলে দিয়েন, ঠিক আছে। এখানে এটা পাবলিকলি ফ্রি টিপস। এখন ইমোতে কেউ অ্যাড করে ফ্রি টিপস চায় না। যদি আপনার বড় কিছু করার ইচ্ছা থাকে, গেম লাগানোরই ইচ্ছা থাকে, তাহলে আমি তো চ্যালেঞ্জ করে বললাম, 3 আপ হোক বা ডাউন হোক গেম থাকবেই। এখন বাকিটা সিদ্ধান্ত আপনার। ইমো নাম্বার দেওয়া আছে, ইমোতে নক করবেন, ঠিক আছে। অনলি 4 সেট না, অনলি 2 সেট। 4 সেট এটা 3 দিন আগে বেরোছিল, সেখান থেকে 2টা সেট বাদ হয়েছে, হয়ে 2 সেট হয়েছে। 3 আপ হোক বা ডাউন হোক গেম থাকবে আপনার। সদস্য ফি 150 রিয়াল। আর কোনো প্রশ্ন করবেন না, যদি সদস্য হইতে মন চায় তাহলে এই মতে অ্যাড দিয়ে বললেন যে ভাই বিকাশ নাম্বার দেন, সদস্য হবো, বাস। আর কোনো কথা নাই, আমি যুক্ত করে নেবো। কিন্তু আসলে প্রশ্ন করবেন যে ভাই কিভাবে গেম দেন, কি আসো বিষয়, কেমনে কি, এত ফেদলা পারার সময় নেবে। আমার এই মধ্যে হাজার হাজার মানুষ মেসেজ করে সারাদিন, সারাটা দিনে কয়েক হাজার মানুষ মেসেজ করে, সবার মেসেজ রিপ্লাই দিতে হয়, ঠিক আছে। ওই আর 10 জন সন্টু ফন্টু ভিআইপির মতো আমি না ভাই, আমার ইমোটা পুরো ভর্তি সম্পূর্ণ। যদি ইমো এখন দেখাই পাগল হয়ে যাবেন। আমি তো মানুষ একটা, আপনারা ফোন করেন হাজার মানুষ, ঠিক আছে। তো সবার প্রতি শুভ কামনা রইল।
আমি কি দিলাম সবকিছু কিন্তু দিয়ে রাখছি এখানে, এর বাইরে কিছু নাই আমার, ঠিক আছে? এগুলো মিলাই 2 সেট 3 আপ আসছে, 2 সেট 1 সেট ডাউন আসছে। এখন 3 আপ হোক বা